পেপারসটা অলরেডি শোনে চলে গিয়েছে, তো সে পেপারটি কবে আসবে? অনেকে তো বোঝা 2 দিনে 3 দিনে হয়ে যায়। ভাই দেখুন, আমরা মুখের কথায় অনেক কিছু আমরা বলতে পারি, বলে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা খাদিম থেকে শোনে যাচ্ছেন, অর্থাৎ অনেকেই খাদিম থেকে শোনে যাওয়ার জন্য পেপারস সব কিছু সাবমিট করে ফেলেছেন। অনেকে আমাকে কল দিয়ে বলছেন যে ভাই আমার পেপারসটা অলরেডি শোনে চলে গিয়েছে, তো সে পেপারটি কবে আসবে? প্রথমত আপনাদেরকে বলে রাখি যে যারা এই খাদিম থেকে শোনে যাওয়ার জন্য পেপার সাবমিট করেছেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কেননা শুধু যে এই সমস্যাটি আপনার জন্য ঠিক তা না। অনেকেই ফোন দিয়ে বলছেন যে আমার 1 সপ্তাহ হয়ে গিয়েছে, 5 দিন হয়ে গিয়েছে, 3 দিন হয়ে গিয়েছে, এখনো কেন আমার পেপারসে কোনো খবর আসছে না, আমি কবে আমার আকামা লাগাবো? প্রথমত হচ্ছে গিয়ে খাদিম থেকে শোনে যারা গিয়েছেন, এটি কিন্তু প্রায় অনেক দিন পরেই কিন্তু এই নিয়মটি আসছে, তো অনেকেই এটির সুফলও কিন্তু বুক করছেন, অনেকেই সেটি সাবমিট করেছেন। এখন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া কোনো আপনাদের এখন রাস্তা নেই, কেননা আপনার মতো কিন্তু অনেকেই খাদিম থেকে শোনে যাওয়ার জন্য পেপার সাবমিট করেছে। আপনারা অনেকেই জানেন যে মাত্র 72 ঘন্টার ভিতরে প্রায় 300-এরও বেশি প্রবাসী যারা কিনা খাদিম থেকে শোনে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। অর্থাৎ বর্তমান কফিল এবং যার কাছে যাচ্ছেন দুজন মিলিত হয়ে যে পেপারটি সাইন হয়েছে সেটি শুধুমাত্র সম্মতিপত্র। এখন ওই সম্মতিপত্রটি যখন শোনে গিয়েছে, সেই শোন থেকে আবার সেই পেপারটি এজনামাল হয়ে বের হয়ে আসবে, এটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অনেকে বলছেন 20 দিন 15 দিন এরকম যেতে পারে। জি, এটা হতে পারে, কেননা একসাথে অনেকেই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করেছেন। সাধারণত আমরা কথা বলে জানতে পেরেছি যে শোন থেকে শোনে যাওয়ার জন্য 24 ঘন্টার একটি সময় হয়, বা খাদিম থেকে শোনে যাওয়ার জন্য 24 ঘন্টার এক সময় হয়। অর্থাৎ ওই পেপারসি যখন আপনার শোনে যাবে, সেই শোন থেকে এজনামাল বের হয়ে আসবে। এটি মূলত মালিক বা কোম্পানির পক্ষের যে একটি অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে একটি মেইল বা একটি বার্তা আসবে যে আপনার যে আমমেল বা আপনার যে কর্মী আপনি নিতে যাচ্ছেন সে অ্যাপ্রুভাল হয়েছে। এখন আপনি যেটি করবেন, আপনি একটি ইন্স্যুরেন্স তৈরি করে নিয়ে আসুন। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্স্যুরেন্সের জন্য সম্ভবত আপনাকে 50 দিনার দিতে হবে। তো ইন্স্যুরেন্স করার পরে কিন্তু এজনামাল পেপারটি বের করে তখন শোনে বা আকামা লাগানোর জন্য গেলে কিন্তু আপনাদের আকামাটি লাগবে। অন্যথায় কিন্তু এত সহজে আপনারা যারা ভাবছেন যে আমি শুধুমাত্র ওই বর্তমান কফিল এবং আগের কপিলকে নিয়ে গিয়ে যে সাইন করিয়ে ফেললাম এবার আমার আকামাটি চলে আসবে, ঠিক তা না। এটি কিন্তু একটু প্রসেসের মধ্য দিয়ে কিন্তু আপনাকে আসতে হবে। অনেকে দুশ্চিন্তার মধ্যেও রয়েছেন যে জানতে চাইছেন যে ভাই আমি যে পেপারসগুলো সাবমিট করে ফেলেছি, অর্থাৎ 2 কপিলের বা 900 কপিলের সমন্বয়ে আমার যে পেপারসটি তৈরি হয়েছে, মুদ্রের সামনে গিয়ে সাইন হয়ে গিয়েছে, এখন কি কোনোভাবে আমার ওই যে আকামাটি ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা সেটি হবে না এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, যেহেতু আপনি এটা প্রথমে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, তো এখন আর এটি ক্যান্সেল বা না লাগার কোনো সম্ভাবনা নেই। অনেকে এটি দুশ্চিন্তা রয়েছেন যে এতদিন হয়ে গিয়েছে কেন হচ্ছে না, অনেকে তো বোঝা 2 দিনে 3 দিনে হয়ে যায়। ভাই দেখুন, আমরা মুখের কথায় অনেক কিছু আমরা বলতে পারি, বলে দিই যে এটা হয়ে গিয়েছে, ওইটা হয়ে গেছে, কিন্তু সব কিছুর একটা সিস্টেম রয়েছে, একটি প্রসেস রয়েছে, সেই প্রসেসটা মেনটেন করে কিন্তু আপনাকে সেটি করতে হবে। তো যারা দুশ্চিন্তা রয়েছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেহেতু একবার আপনাদের অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আপনাদের আকামাটাও কিন্তু লাগবে। আবার অনেকেই বলছেন যে ভাই আমার তো 20 দিন 15 দিন 10 দিন বাকি রয়েছে আমার আকামার, এখন আমার কি হবে? দেখুন, এটি আমি কথা বলে জানতে পেরেছি যে যদি এরকম হয় যে আপনার আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, বর্তমান যে আকামা সেটি মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তখন আপনার চিন্তার কোনো কারণ নেই। হয়তো আপনার নামে কিছু গ্রাম আসবে, প্রতিদিন দিন প্রতি আপনার 2 দিনের করে গ্রাম আসবে, যতদিনই আপনার সামনে এগুবে ওই গ্রামাটা দিয়েই কিন্তু আপনার আকামাটা লাগাতে হবে। অর্থাৎ যখন আপনি শোনে চলে যাবেন, শোনে আকামা লাগাবে, তখন দেখবে যে সিস্টেমের মধ্যে আপনার গেরামা আছে কিনা বা আপনার কোনো এক্সপায়ার আছে কিনা, তখনই কিন্তু তারা সমন্বয় করে আপনার যে কপিল বা যে কোম্পানি আপনাকে নিবে, তারাই আপনার সেই গেরামাটি দিয়ে আপনার জন্য আকামা তৈরি করে ফেলবে। আর অনেকে আমার কাছে জানতে চাইছি ভাই 1 বছরের কম সময় আমরা রয়েছি কুয়েতে, এখন কি আমি আমার খাদিম থেকে শুনে যেতে পারবো? অর্থাৎ আমি 8 বছর 10 বছর রয়েছি কুয়েতে, কিন্তু বর্তমান কপিলের কাছে এখন 1 বছর পরিপূর্ণ হয়নি, আমি কি করতে পারবো? দেখুন, দুঃখিত আপনাদের জন্য, কেননা এখন পর্যন্ত এই আইনটি বাস্তবায়ন হয়নি। যদিও বলা হয়েছিল প্রথম দিকে যে একজন প্রবাসীকে কমপক্ষে কুয়েতে 1 বছর থাকতে হবে, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা আসলে এভাবে নিচ্ছে না। শুধুমাত্র যারা বর্তমান কফিলের কাছে 1 বছর রয়েছে তারাই শুধুমাত্র খাদিম থেকে শোনা যেতে পারছেন, যদি তার কফিল তাকে অনুমতি দেয়। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর ক্লিয়ার হয়ে গিয়েছে যে যারা সাবমিট করে ফেলেছেন তারা ইনশাল্লাহ ক্রমান্বয়ে আপনাদের ওয়ার্ক পারমিট বা আপনাদের শোনে যারা গিয়েছেন সেই শোনের যে আকামাটি পেয়ে যাবেন। তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা খোঁজখবর নেন, আপনার কফিল কোম্পানির সাথে যোগাযোগ রাখুন, তারা অবশ্যই আপনাকে নোটিফিকেশন আসা মাত্রই তারা আপনাদেরকে জানিয়ে দেবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।